আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বুটস্ট্র্যাপের সাথে কিভাবে npm ইউজ করবেন। তো আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে বুটস্ট্র্যাপ কিভাবে সিডিএন দিয়ে ইউজ করবেন অথবা ডাউনলোড করে ইউজ করবেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে npm এর সাথে কিভাবে ইউজ করবেন। ওকে, তো npm এর সাথে ইউজ করার আগে আমরা সবার আগে জেনে নেব যে npm আসলে এটা কি। তো হোয়াট ইজ দ্য npm এটা কি? তো দ্য নেম npm এর ফুল নাম হচ্ছে নোড প্যাকেজ ম্যানেজার। ওকে, তো এটার ফুল নাম হচ্ছে নোড প্যাকেজ ম্যানেজার। তো দিস npm ওয়াজ ক্রিয়েটেড এজ এ প্যাকেজ ম্যানেজার ফর Node.js। তো এটা Node.js এর প্যাকেজ ম্যানেজার হিসেবে এটাকে তৈরি করা হয়েছিল। ওকে, তো npm ইজ এ ওয়ার্ল্ডস লার্জেস্ট সফটওয়্যার রেজিস্ট্রি। ওকে, তো যেটাকে আমরা লাইব্রেরি বলতে বোঝাই। ওকে, এটা একটা অনেক বড় একটা লাইব্রেরি। Many organizations also use npm to manage the private development. ওকে, তো অনেক কোম্পানি এটাকে ইউজ করে থাকে প্রাইভেট ডেভেলপমেন্টের জন্য, পার্সোনাল ইউজ করার জন্য। তো ইনস্টলিং npm ইজ ইনস্টল উইথ দ্য Node.js। তো আমরা যখনই আমাদের কম্পিউটারে Node.js ডাউনলোড করবো, অটোমেটিকলি npm আমাদের সিস্টেমে ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো এটা আমাদের Node.js এর সাথে অ্যাটাচ থাকে। দিস মিনস that you have to install Node.js to get npm install on your computer। আমরা npm নিয়ে কাজ করার জন্য আমাদেরকে সর্বপ্রথম Node.js-টাকে ডাউনলোড করে নিতে হবে। ওকে, তো সবার কম্পিউটারে সবার আগে Node.js-টাকে ডাউনলোড করে নিতে হবে। তো Node.js কীভাবে ডাউনলোড করবেন এটা নিয়ে আমার একটা টিউটোরিয়াল আছে, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ওকে, তো npm নিয়ে কাজ করার জন্য আমরা সর্বপ্রথম cmd-টাকে ওপেন করে নেব, যে আমাদের কমান্ড প্রম্পটটাকে ওপেন করে নেব। তো আমি সিম্পল এখানে উইন্ডোজ 10 আমি ইউজ করি। উইন্ডোজ 10 এর সার্চ বাটনে গিয়ে এখানে টাইপ করব cmd। ওকে, cmd দেখার পর এখানে দেখেন কমান্ড প্রম্পট চলে আসছে। তো এখান থেকে আমি এটাকে ওপেন করে নেব। তো এটাকে ওপেন করে নেওয়ার পরে আমি এখানে দেখেন আমাদের যে কম্পিউটার ডেস্কটপের যে নামটা আসছে ইউজার এবং লেনোভো। ওকে, কম্পিউটার নামটা আসছে। তো আমি এইখানে দেখেন নোটপ্যাডের ভিতরে এখানে দেখেন আমি এটা ডাউনলোডের সিস্টেমটা এখানে দিয়ে রাখছি, লিখে রাখছি। আপনারা এই কোডটাও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা দেখো আপনারা এটাকে খুব ইজিলিভাবে ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনাদের যে বুটস্ট্র্যাপ আছে বুটস্ট্র্যাপের সাথে ইউজ করতে পারবেন। তো বুটস্ট্র্যাপ উইথ npm, তো শুড বি ইনস্টল Node.js বিফোর ওয়ার্কিং উইথ বুটস্ট্র্যাপ npm। তো বুটস্ট্র্যাপের সাথে npm ইউজ করার জন্য আমাদের সর্বপ্রথম আমাদের সিস্টেমে Node.js থাকতে হবে। ওকে, তো Node.js থাকলে তো Node.js এর সাথে npmটা আমাদের সিস্টেমে ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো আমরা ওপেন cmd আমরা এটাকে ওপেন করে নিলাম। এখন আমরা দেখবো যে আমাদের npmটা আমাদের সিস্টেমে ডাউনলোড করা আছে কিনা। সেটা কী করে বুঝবেন, সেটা বোঝার জন্য আমরা এখানে npm-b লিখবো। ওকে, তো আমি সিম্পলি এখানে কমান্ড লাইনে চলে যাব। এখানে আমি টাইপ করব npm-b, প্রেস ইন্টার। তো ইন্টার প্রেস করার পরে তো এটা অল্প একটু সময় নেবে। ওকে, তো এখন আমাদের এখানে দেখেন আমার এখানে যে ডাউনলোড করা ভার্সনটা এটা হচ্ছে 8.1.2। ওকে, তো আপনারা এটা হচ্ছে আমাদের এটাকে আপডেট দিতে হবে, এটা আপডেট ভার্সন না। ওকে, তো আপনারা ডাউনলোড করার সময় আপনাদের আপডেট ভার্সনটা এটা ডাউনলোড হয়ে যাবে আপনাদের সিস্টেমে। ওকে, তার মানে আমাদের এখানে যে সিস্টেম 8.1.2 তার আমাদের ভার্সনটা দেখাচ্ছে, তার মানে npm আমাদের সিস্টেমে এটা ইনস্টল করা আছে। আর যদি ইনস্টল করা না থাকে তাহলে এখানে এরর আসবে, এখানে কোনো ভার্সন দেখাবে না। ওকে, তো এখানে তারপরে আছে ওপেন ফাইল ফর ইউজ। তো ওপেন ফাইল ফর ইউজ আমরা যে আমাদের যে প্রজেক্টটা নিয়ে কাজ করব, প্রজেক্টটা কোন ফোল্ডারে আমরা ইউজ করব। তো আমরা এখানে দেখেন হাউ টু ইউজ বুটস্ট্র্যাপ উইথ সিডিএম। তো এই ফোল্ডারটা ভিতরে আমরা আমাদের যে ফোল্ডারটা তৈরি করবো প্রজেক্টের জন্য। তো সেই জন্য আমি এখান থেকে আপনারা সিম্পলি আপনাদের যে লিঙ্কটা আছে এখানে ডেস্কটপ ইউটিউব এখানে সিডি ক্লিক করে যেতে পারবেন। তো এটা অনেক সময়ের ব্যাপার। আমি এখান থেকে লিঙ্কটাকে কপি করে নিব, সিম্পলি কপি করে। ওকে, সরি, এখান থেকে পুরোটা কপি করবো না, আমি জাস্ট এখান থেকে আমাদের লেনোভো পর্যন্ত আমাদের সিস্টেম আছে, তো আমরা ডেস্কটপ থেকে নিয়ে নিব। ডেস্কটপ থেকে কপি, এখানে দেখেন আমাদের ইউজার অলরেডি সি ড্রাইভ ইউজার লেনোভো এই তিনটা অলরেডি আছে। তো আমরা ফোল্ডারের ভিতরে ইন্টার করার জন্য আমাদের সর্বপ্রথম লিখতে হবে সিডি। ওকে, সিডি লেখার পরে আমরা স্পেস দিয়ে এখানে কন্ট্রোল-b দিয়ে দিলাম। তো আমাদের যে ফোল্ডারের নামটা এটা এখানে চলে আসছে। এখানে জাস্ট ইন্টার করব। ইন্টার করার পরে আপনি দেখেন এখানে
অ্যাঙ্গেলের ভিতরে, ওকে, আমাদের অ্যাঙ্গেলের ভিতরে এটা চলে আসছে, আমাদের নামটা, আমাদের যে ফোল্ডারের নামটা চলে আসছে। তো আমরা এখানে একটা প্রজেক্টের জন্য একটা ফোল্ডার তৈরি করব। তো আপনারা যদি দেখেন এখানে কোনো ফোল্ডার নাই, তো আমি এখানে একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডার তৈরি করার জন্য আমি এখানে লিখব, এখানে আমরা চলে আসবো, ওকে, ক্রিয়েট এ নিউ ফোল্ডার ইউজিং mkdir, ওকে, mkdir এবং ফোল্ডার নেম। আমরা সিম্পলি এখানে চলে যাব, সরি, হ্যাঁ, এখানে যাওয়ার পরে আমি এখানে লিখব mkdir স্পেস, এখানে আমি একটা নাম দিয়ে দেবো, প্রজেক্টের নাম আমি দিয়ে দিলাম বুটস্ট্র্যাপ, ওকে, বুটস্ট্র্যাপ 5 দিয়ে দিলাম। তো আমি ইন্টার প্রেস করব। তো ইন্টার প্রেস করার পরে আমাদের এখানে ফোল্ডারটা হয়ে গেছে। তো ফোল্ডারটা তৈরি হওয়ার পরে আমি এটার ভিতরে আবার ইন্টার করবো, এই ফোল্ডারের ভিতরে, কারণ আমরা npm পর্যন্ত আসি। তো আমরা একটা ফোল্ডার তৈরি করছি, আমরা এখানে চলে যাবো। এখন দেখেন একটা বুটস্ট্র্যাপ 5 নামের একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো এখান থেকে সিম্পলি আমি আবারও লিখে দিব cd স্পেস বুটস্ট্র্যাপ 5 ইন্টার। এখন যদি আপনি লক্ষ্য করেন npm এর পরে আমরা এখন বুটস্ট্র্যাপ 5 এর ভিতরে ইন্টার করে ফেলছি, ওকে। তো ইন্টার করার পরে এখানে দেখেন, তো আমরা এখন আমাদের যে কোড এডিটরটা আছে এটাকে ওপেন করে নেব। তো সিম্পলি আমরা কোড স্পেস ডট দিতে পারি, তো হলে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ডাউনলোড ওপেন হয়ে যাবে। এখানে দেখেন এটা অলরেডি ওপেন আছে। তারপর আমি ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখানে লিখব কোড স্পেস ডট ইন্টার, ওকে। ইন্টার প্রেস করার পরে এখন আমরা দেখেন আমরা এখানে সেকেন্ড লাইনে চলে আসছি, এবং আমাদের যে ভিজুয়াল স্টুডিও যে কোড এডিটরটা আছে এটা দেখেন এখানে ওপেন হয়ে গেছে, ওকে। তো আপনারা এইভাবে কোড এডিটরটাকে ওপেন করে দিবেন, অথবা আমি এটাকে এখান থেকে ক্লোজ করে দিচ্ছি, ওকে। তো আমি অলরেডি এখানে ওপেন করে রাখছি একটা। এখান থেকে আমি যে আমাদের যে প্রজেক্টটা তৈরি করছি প্রজেক্টটাকে ওপেন করে নিব। সেই জন্য আমি এখানে ফাইলে ক্লিক করে এখানে ওপেন ফোল্ডারে ক্লিক করব। ওপেন ফোল্ডারের ভিতরে আমরা এখানে চলে যাব আমাদের ডেস্কটপের ভিতরে, আমাদের ইউটিউবের ভিতরে, এটার ভিতরে বুটস্ট্র্যাপ 5 টিউটোরিয়ালের ভিতরে এখানে আমরা 4 নাম্বার টিউটোরিয়াল দেখেন বুটস্ট্র্যাপ 5 যে আমাদের ফোল্ডারটা, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট ফোল্ডার, ওকে, ক্লিক করব। ওকে, তো আমাদের এখানে বুটস্ট্র্যাপ 5 ফোল্ডারটা চলে আসছে। তো আমরা এখন আমরা যদি ছোট যে প্রজেক্ট আছে প্রজেক্ট নিয়ে কাজ করি তাহলে আমাদের প্যাকেজ.json ফাইল দরকার নাই। আর আমরা যদি বড় প্রজেক্ট নিয়ে কাজ করি তাহলে আপনারা জানেন অনেকে আমাদের যে জেসন ফাইল নিয়ে কাজ করতে হয়। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এটার সাথে প্যাকেজ.json ফাইলটাকে ডাউনলোড করে নিতে পারবেন। তো সেজন্য এখানে দেখেন ফর ইনস্টল প্যাকেজ.json ইউজ কমান্ড লাইন npm init, ওকে। আমরা এখানে চলে যাব, এখান থেকে সিম্পলি আমি টাইপ করব npm স্পেস init, ওকে। ওকে, তো ইন্টারপ্রেস করার পরে আমাদের এখানে অনেকগুলো লেখা আছে। তো এখান থেকে আমরা সিম্পলি যে আমাদের প্যাকেজ নেম আছে, তো প্যাকেজের জন্য আমরা যে কোনো একটা নাম দিয়ে দিব। তো এটা আমাদের স্মল লেটারে দিতে হবে, ওকে। তো স্মল লেটারে আমি এখানে দিয়ে দেব bootstrap আন্ডারস্কোর ইনস্টল, ওকে। যে কোনো একটা প্রজেক্ট আপনি নিয়ে নেবেন। তো আমি এখানে bootstrap আন্ডারস্কোর ইনস্টল দিয়ে দিলাম, সিম্পল ইন্টার প্রেস করব। তো এখানে ভার্সন দেখাচ্ছে 1 ভার্সন। তো আর আবার ইন্টার প্রেস করব, এখানে ডিসক্রিপশন আছে, আপনি ডিসক্রিপশন যে কোনো কিছু লিখতে পারবেন। সাপোজ bootstrap প্রজেক্ট, ওকে। তো ইন্টার প্রেস করব, এখানে এন্ট্রি পয়েন্ট, আবার ইন্টার প্রেস করব, টেস্ট কমান্ড, আবার ইন্টার প্রেস করব। এখানে আছে গিট রেপোজিটরি, তো এটাকে ইন্টার প্রেস করব। আপনারা আপনাদের মতো এগুলো দিয়ে নেবেন, কিওয়ার্ড দিলে দিবেন, আবার ইন্টার প্রেস করব। তো এখানে অথর আসছে, অথরে আপনি আপনার নাম দিবেন। আমি স্যাম্পল এমডি রাসেল তো আমার নামটা দিয়ে দিলাম, ইন্টার প্রেস করলাম। তো এখানে আইএসসি আমাদের যে লাইসেন্স ইয়েটা আসছে, তো এখানে আবার ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পরে এখানে দেখেন একটা কোড এখানে দেখাচ্ছে বুটস্ট্র্যাপ ইনিশিয়াল ভার্সন বুটস্ট্র্যাপ প্রজেক্ট, যেটা আপনি টাইপ করছেন, ওকে। তো এই টেস্ট ইকো যার যেটা দেন না এটা এখানে খালি আসছে। তো
ইজ দিস ওকে, যদি এটা যদি ওকে হয় তো আপনি ইয়েস ক্লিক করেন। তো আমি ইন্টার প্রেস করলাম। ওকে, ইন্টার প্রেস করার পরে তো আমাদেরকে এটা থেকে বের করে দিছে। আমরা সিম্পলি ফোল্ডারের ভিতরে যাব। ওকে, ফোল্ডারের ভিতরে এখানে দেখেন একটা প্যাকেজ ডট, এখানে দেখেন জেসন ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এখান থেকে দেখতে পারি ভিজুয়াল স্টুডিও কোডে যাব। এখানে দেখেন আমাদের জেসন ফাইলটা এখানে ডাউনলোড হয়ে গেছে আমাদের সিস্টেমে। ওকে, তো সেম কোডগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা এগুলাকে এডিট করতে পারবো। তো আমি এটাকে কাটিয়ে দিচ্ছি। তারপরে এখন দেখেন আমাদের যে প্যাকেজ ডট জেসন ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখন যে আমাদের যে বুটস্ট্র্যাপের জন্য আমাদের যে npm, ওকে, তো আমরা npm কীভাবে ডাউনলোড করব সেটা করার জন্য ফর ইনস্টল দ্য বুটস্ট্র্যাপ ফর ইউর প্রজেক্ট ইউজ cmd কমান্ড লাইন। তো এখানে npm ইনস্টল বুটস্ট্র্যাপ। ওকে, তো npm ইনস্টল বুটস্ট্র্যাপ আমি এখান থেকে এটাকে সিম্পলি এখান থেকে কপি করে নিলাম। কপি, এখানে চলে যাব। এখান থেকে আমি এটাকে পেস্ট করে দিলাম। তো npm ইনস্টল বুটস্ট্র্যাপ, এখন আমাদের সিস্টেমে বুটস্ট্র্যাপটা npmটা ইনস্টল হয়ে যাবে। এইখানে আমাদের প্রজেক্টের জন্য এটা ইনস্টল হয়ে যাবে আমাদের npmটা। তো আমরা চাচ্ছি যে প্যাকেজ ডট জেসনের সাথে এটা সেভ পাওয়ার জন্য। তো আমি এখানে স্পেস দিয়ে হাইফেন এখানে দিয়ে দিব সেভ। ওকে, সেভ দিয়ে দিলাম যাতে আমাদের প্যাকেজ ডট জেসনের সাথে এটা অ্যাড হয়ে যায়। ওকে, তো আমি ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পরে এটা দেখেন এখানে আমাদের সিস্টেমে এটা ডাউনলোড হচ্ছে। ওকে, তো npm আমাদের সিস্টেমে ইনস্টল হয়ে গেছে। তো আমরা যদি এখানে দেখি যে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের ভিতরে এখানে দেখেন আমাদের একটা প্যাকেজ হাইফেন লগ ডট জেসন একটা ফাইল ইনস্টল হয়ে গেছে। এবং নোড মডিউলের ভিতরে আমরা যদি যাই এখানে দেখেন ফপার ডট জেএস এবং বুটস্ট্র্যাপ। ওকে, আমরা যদি বুটস্ট্র্যাপের ভিতরে যাই এখানে আমাদের ডিস ফাইল আছে। ওকে, তো আমরা ডিস ফাইলের ভিতরে যাবো। এখানে সিএসএস এবং আমাদের জাভাস্ক্রিপ্ট। তো এভরিথিং আমাদের বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করার জন্য আমাদের যা যা কিছু দরকার সবগুলো অটোমেটিকলি আমাদের সিস্টেমে ইনস্টল হয়ে যাবে। ওকে, তো এখন আমি আমাদের যে বুটস্ট্র্যাপ যে ফাইলটা আছে ফাইলটাকে রান করব। রান করার জন্য আমাদেরকে একটা HTML ফাইল তৈরি করতে হবে। তো সেই জন্য আমি এখানে চলে যাব। এখানে আসার পর এখানে একটা ফাইল তৈরি করে নেব index.html। এখানে সিম্পল লিখব index.html। তো ইন্টার প্রেস করার পরে এখানে দেখেন আমাদের একটা ইন্ডেক্স ফাইল হয়ে গেছে। তো আমি শিফট এবং 1 প্রেস করব, যেখানে আমাদের এক্সক্লামেশন মার্ক এখানে আছে, তো এটা চলে আসবে। তো আমি সিম্পল এখানে ক্লিক করার পরে আমাদের যে ডিফল্ট কোডটা আছে HTML এ সেটা চলে আসবে এখানে। ওকে, তো এখানে টাইটেলটা আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। তো আমি যে আমাদের যে নোড মডিউলের ভিতরে আমাদের যে ফাইলটা আছে বুটস্ট্র্যাপের ভিতরে যে ডিস ফাইলের ভিতরে আমাদের যে CSS ফাইলটা আছে এটাকে এখানে লিঙ্ক করে দেব। ওকে, তো সেজন্য আমি এখানে টাইটেলের নিচে চলে যাব। এখানে আমি লিখব লিঙ্ক লেখার পরে এখানে আমাদের CSS আসছে। তো আমরা CSS এর জন্য লিঙ্ক করব। এখানে ক্লিক করার পরে এখানে ডিফল্ট স্টাইল ডট CSS আছে, আমি এটাকে রিমুভ করে দেব। রিমুভ করে আমি এখানে লিখব নোড। তো নোড মডিউলের ভিতরে আমাদের সবার প্রথমে যেতে হবে। এখানে আমাদের নোড মডিউল আছে। তো আমি নোড মডিউলের ভিতরে যাওয়ার পরে তারপর আমাদের বুটস্ট্র্যাপ ফাইলের ভিতরে যেতে হবে। তো এখানে দেখেন আমাদের বুটস্ট্র্যাপ ফাইলের ভিতরে তারপরে আমাদের আছে ডিস ফাইল। ওকে, ডিস ফাইলের ভিতরে আমরা চলে যাব। এখানে হচ্ছে আমাদের ডিস ফাইল। তো ডিস ফাইলের ভিতরে যাওয়ার পরে আমাদের এখানে তারপরে আছে CSS ফাইল। তো CSS ফাইলের ভিতরে চলে যাব। যাওয়ার পরে এখানে দেখেন আমাদের CSS ফাইলের ভিতরে এখানে দেখেন আমাদের অনেকগুলো ফাইল আছে। এইখান থেকে আমরা সিম্পলি শুধুমাত্র বুটস্ট্র্যাপ যে এখানে bootstrap.main যে ফাইলটা আছে এটাকে আমরা ইউজ করব। এখানে দেখেন bootstrap.main.css, তো এই ফাইলটা ইউজ করতে পারবেন অথবা bootstrap.css ইউজ করতে পারবেন। তো এখানে এটা এডিট করতে পারবেন না, আর এটাকে এডিট করতে পারবেন। তো আমরা জাস্ট bootstrap.css ফাইলটাকে নিয়ে নিলাম। ওকে, তো এখানে সেভ হয়ে গেছে। এখন আমরা যে আমাদের যে জাভাস্ক্রিপ্টটাকে অ্যাড করে দেবো, সেজন্য আমরা বডি ট্যাগের নিচে এখানে চলে আসবো। এখানে বডি ট্যাগের ভিতরে আসার পর আমি এখানে স্ক্রিপ্ট লিখে দিব। স্ক্রিপ্ট এখানে দেখেন আমাদের সোর্স ফাইলটাকে অ্যাড করে দেবো। তো সেখানে আমি সেম নোট লিখব। ওকে, তো এখানে আমি নোড মডিউল লিখব। ওকে, নোড মডিউলের ভিতরে আমাদের বুটস্ট্র্যাপের ভিতরে আমাদের ডিসপ্লের ভিতরে যেতে হবে। তারপর আমাদের এখানে দেখেন CSS আর এখানে আমাদের একটা জাভাস্ক্রিপ্ট ফাইল আছে। তো আমি জাভাস্ক্রিপ্টের ফাইলের ভিতরে চলে যাব। এখানে যদি আপনারা লক্ষ্য করেন, ওকে, এই দেখেন জাভাস্ক্রিপ্ট ফাইল। তো জাভাস্ক্রিপ্ট ফাইলের ভিতরে যাওয়ার পরে এখানে দেখেন আমাদের সেম যে bootstrap.js ফাইল আছে। তো আমি এখানে bootstrap.main.js ফাইল আছে, আবার bootstrap.js ফাইল আছে। তো আমি এখানে
bootstrap.js ওকে bootstrap.js ফাইলটাকে ইউজ করব যাতে যদি ফিউচার এডিট করা লাগে এডিট করতে পারবো ওকে তো এখানে js ফাইলটাকে দিয়ে দিলাম তো আমাদের দুইটা লিংক এখানে অ্যাড হয়ে গেছে আমি সিম্পলি এটাকে হাইড করে দিলাম এগুলাকে হাইড করে দেব এখান থেকে ওকে এখান থেকে হাইড করে দিলাম তো আমি এখানে একটা কোড লিখব কোড লিখে দেখব এটা রান হয় কিনা তো সেজন্য আমি এখানে গুগলে চলে যাব গুগল আসার পর এখানে দেখেন আমাদের একটা বুটস্ট্র্যাপের যে আমাদের অফিশিয়াল পেজের ভিতরে এখানে কিছু বাটন দেওয়া আছে আমি জাস্ট বাটনের লিংকটা এখান থেকে কপি করে নেব বাটনের কোডগুলোকে এখান থেকে কপি হয়ে গেছে সিম্পলি আমি এটা এখানে বডি ট্যাগের ভিতরে এটাকে পেস্ট করে দেব ওকে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরে আমি ফাইলটাকে এখান থেকে সেভ করে দেব ওকে দেখেন আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে তো আমার এখানে লাইভ সার্ভার আছে আমি এখান থেকে লাইভ সার্ভারে যেতে পারি আর না হলে আমি এখান থেকে ফাইলটাকে কপি পাত করে নিতে পারি যে এটার লিংকটাকে কপি করে নিলাম এবং ক্রোম ব্রাউজারে চলে আসলাম এখান থেকে একটা নিউ ট্যাব ওপেন করে নিলাম এখান থেকে আমি এটাকে পেস্ট করে দিলাম ওকে তাহলে আমাদের এখানে যে আমাদের লিংকটা এখানে চলে আসছে আমি এটার উপর ক্লিক করব তো ক্লিক করার পরে এখন দেখেন আমাদের যে বুটস্ট্র্যাপটা এটা কিন্তু কাজ করতেছে ওকে তো এখানে যদি দেখেন আমি যদি সিম্পলি এখান থেকে যদি বুটস্ট্র্যাপের এখান থেকে ফিটাকে কেটে দিলাম এবং ফাইলটাকে সেভ করে দিলাম সেভ এবং এখানে আসার পরে রিফ্রেশ করার পর দেখেন এটা কাজ করে না তার মানে আমাদের লিংকটাকে সঠিকভাবে লিংকটাকে ইউজ করতে হবে না হলে এটা কাজ করবে না আবারও সেভ করে দিলাম রিফ্রেশ চলে আসছে ওকে তো এইভাবে আপনারা আপনাদের npm এর যে বুটস্ট্র্যাপ ফাইলটা আছে এটাকে রান করতে পারবেন তো আজকের ভিডিওতে এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন